এ মদন, দুটো সেটা ভাঙা কাটিং মেরে চা দে তো। আর হ্যাঁ, একটু মালাই মেরে দিস। তোর এই একবারের পাঁচ চুদা চা খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আরে সে না হয় কাটিং মেরে চা দেবো, কিন্তু টাকা এনেছে তো? সকাল থেকে এখনো কিন্তু বউনি হয়নি, ধার দিনে চা দেবো না। এলে ওরা বলে কি রে? পল্টুদা বলছে সকালবেলা ধার দিনে চা দেবে না। এই কি হয়েছে? ধার দিনে চা দিবি না মানে? ভোদার বার লিখে রাখ, মাসের 10 তারিখ এসে দিয়ে যাবো। আরে না গো পল্টু, তোমার মুখের কথা কোনো বিশ্বাস নেই। অমন কত 10 তারিখ এলো গেল, একবার তো টাকা আমার হাতে এলো না। এই চিদের ভাই, পল্টুদা যখন বলেছে 10 তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে। ভোদারবাল সকালবেলা বেশি না খেয়েছে চা দে। এ বড় বাল এলেন রে। আমার এক কথা 100 কথা সমান। আগে ধার মেটাও, তারপরে চা খাও। বুঝলা পল্টুদা, দিন দিনে গার মাইটের বিশাল সাহস হয়ে যাচ্ছে। দাঁড়া না, ওর এই সাহস আমি সেটার মধ্যে ঢুকাচ্ছি। এ কি রে বড়া, তোরা এখানে কি করছিস? এই দেখ না ফুটো, মদন আমাদের বাকিতে চা দিচ্ছে না। ওলে আমরা বাদ দেতা, ওরে বালের চা কে খায়? ওর চায়েরও গার মারি আর ওর টাকারও পুঙ্গা মারি। চল পল্টু, আমার সাথে একদিকে চল, তোদেরকে সেটা ভাঙা চা খাওয়াবো। সেটা ভাঙা চা খাওয়াবি? কিন্তু কোথায়? আরে তোরা জানিস না, এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে। আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মালাই মেরে চাও বিক্রি করবে। চল চল, আজ থেকে বাড়া আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো। হ্যাঁ তাই চল। আর দাঁড়া শান্তির ছেলে, তোর সেটা আমি পরে ভাঙছি।